আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আমি ছোটখাটো হালকা পাতলা রান্না করব। আমি এখানে কিছু চিকেন নিয়েছি, আলু নিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি হলো প্যাকেটজাত যে আম, মশলাটা থাকে বিরিয়ানি মশলা রাঁধুনি সেটা দিয়ে ভালো করে মেখে চালটা ভিজিয়ে রেখে আমি রান্নাঘরের কিছু কাজ আছে সেগুলো করে ফেলবো। এই যে চলে আসলাম ফেসবুক মামার খুব পছন্দের একটা কাজ। এখন আর আমাদের বসে মানে শুয়ে শুধু শাশুড়ি বা হাজবেন্ডই বলবে না, এখন ফেসবুক মামাও চায় আমরা কাজ করি। তাই ওনাদের এই কাজগুলি খুব পছন্দ, তাই করে ফেললাম। থালা বাসন ধোয়াটা প্রতিদিনই তো ধুই, আর মামাকে দেখানোর জন্য না হলে আবার ধুলাম, এই আর কি। এখন এগুলো ধুয়ে রেখে আমি চলে আসছি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা আবার তেলটা গরম করে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। আসলে আজকে রান্নাটা ইলেকট্রিক চুলায় বা ইলেকট্রিক কুকারে আমি রান্না করতেছি। আমার বাচ্চার আজকে জন্মদিন, ওর পরীক্ষা চলতেছে, তো কাউকে কিছু বলি নাই। এমনি তো মানে জন্মদিনের আত্মীয় স্বজন আমরা ছোটখাটো আমরা সব সময় একটা গেট টুগেদার পার্টি করি, কিন্তু আজকে কিছুই করিনি। তো আমার বাচ্চা চিকেনের আইটেম যে কোনো কিছুই পছন্দ করে, তো ভাবলাম যে ও স্কুল থেকে আসার আগে আমি এটা ম্যারিনেট করে রাখি, ও আসলে অনেক খুশি হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ, আসলে ও অনেক খুশি হয়েছে। ও চিন্তাও করেনি যে আমি আজকে এটা রান্না করব, কারণ ওর ফ্রেন্ডদের বলছি আমি পরীক্ষার পর ওদেরকে দাওয়াত করব, এজন্য মানে চিন্তা করেনি যে আজকে আমি আবার মুরগির কোনো আইটেম বা বিরিয়ানি রান্না করব। যাই হোক, প্রেসার কুকারে রাইস কুকারে তো আমি মুরগিটা রান্না করেছি, আর এই ইলেকট্রিক চুলা এটা হাঁড়ি, মাল্টি কুকার হাঁড়ি, এই হাঁড়িটার মধ্যে পোলাও রান্না করলে খুব সুন্দর হয়, খিচুড়ি রান্না করলে খুব সুন্দর হয়। ভাবলাম এটাতেই বসিয়ে দেই, আর যেহেতু 1 কেজি চাল, ওটাতে আমার একদম জাতাজাতি হয়ে যেত, বেশি হয়ে যেত, সেজন্য এটাতে করলাম। আবার দেখেন গরম পানিটাও কিন্তু কেটলিতে করেছি। আজকে সব কিছু আসলে গ্যাসবিহীন কাজ করতেছি, মজাই লাগতেছে, তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, ধোয়া পাকলার কোনো কষ্ট নাই। এভাবে রান্না করতে গেলে চুলা অপরিষ্কার হয়ে যায়, অনেক ঝামেলা হয়। তো যাই হোক, মুরগিটাও দিয়ে দিলাম, আমি একটু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে পানি দিয়ে তারপরে মুরগিটা দিয়ে আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে, আবার লবণটা দিয়ে দিলাম। তারপর আমি একটু নেড়ে চেড়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি চুলার তাপমাত্রাটা একটু কমিয়ে দিব, সেজন্য আর কি এই মিটারটা একটু ঘুরিয়ে দিলে চুলার তাপমাত্রাটা আর কি কমে যাবে। এখন 5-এ আছে, আমি একটু আর একটু কমিয়ে দিব যাতে স্লো আঁচে হয়ে যায়। এই কুকারটা খুব ইজি আর রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট রান্না হয়ে যায়, একদম বসাতে বসাতে আপনার গ্যাসের চুলার থেকে দেখা যায় এটাতে খুব তাড়াতাড়ি হয়। কিন্তু সবকিছু রান্না করা যায় না দেখে আমি এটা বেশি একটা কাজে লাগাই না। তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আজকে আমার ছেলে ভীষণ খুশি এই খাবারটা পেয়ে। বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, আমরা আসলে বাচ্চাদের জন্যই